মান্দায় জামায়াত প্রার্থী আব্দুর রাকিবের উন্নয়ন ও দুর্নীতি বিরোধী প্রতিশ্রুতি। বিস্তারিত থাকছে নওগাঁ থেকে ফজলুল করিম সবুজের প্রতিবেদনে। নওগাঁ ৪ আসনের জামায়াত প্রার্থী মোহাম্মদ আব্দুর রাকিব বলেছেন, নির্বাচিত হলে দলকানা হয়ে এমপি গিরি করবেন না এবং শিক্ষা প্রতিষ্ঠানে কমিটির দখলদারিত্ব থাকবে না। তিনি বলেন, দুর্নীতি ও দুঃশাসন জাতীয় সমস্যা, এমপি হলে এসব দূর করতে কাজ করবেন। ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, মামলার সমস্যা আর আরেকটি সমস্যা হলো বেকারত্ব। আমি বেকারদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করব। এই বেকার শিক্ষিত বা অল্প শিক্ষিত বেকারদের জন্য আমরা যদি এখানে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান করতে পারি, আমাদের সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারি, তাহলে বেকারদের আজকে কর্মমুখী ট্রেনিং দিয়ে তাদেরকে আমরা কাজ দিতে পারবো। আমরা বেকার ভাতা, ফ্যামিলি কার্ডে বিশ্বাস করি না। আমরা চাই আমাদের ভাইরা কাজ চায়, আমাদের ছেলে মেয়ে যারা লেখাপড়া শিখবে তাদের হাতে যদি আমরা চাকরির অ্যাপয়েন্টমেন্ট চলে যেতে পারি, তারা চাকরি পাবে। বেকারদেরকে যদি আমরা কর্মসংস্থান সৃষ্টির জন্য আইটি প্রশিক্ষণ দিই অথবা কারিগরি প্রশিক্ষণ দিই, কারিগরি শিক্ষার মাধ্যমে এই বেকারদের হাতকে আমরা। রোববার বিকালে মান্দা উপজেলার কয়াপাড়া কামারকুড়ি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াত আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, গত ১৬ বছর মান্দা উন্নয়ন থেকে বঞ্চিত ছিল। স্বাস্থ্যসেবা আধুনিকীকরণ, শয্যা সংখ্যা বৃদ্ধি, মা ও শিশু চিকিৎসা কেন্দ্র স্থাপন এবং আধুনিক ডাক বাংলো নির্মাণ করা হবে। প্রসাদপুরকে পৌরসভায় রূপান্তর ও একাধিক ব্রিজ নির্মাণের কথাও জানান তিনি। কর্মসংস্থান প্রসঙ্গে আব্দুর রাকিব বলেন, কারিগরি প্রশিক্ষণের মাধ্যমে বেকারদের কর্মক্ষম করে তোলা হবে এবং পাটজাত শিল্প গড়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। ঘোষণা করেছি, আমি যদি এমপি হই তাহলে আমার কাছে যাইতে কোনো সিরিয়াল লাগবে না, আর আমার কাছে যাইতে কোনো দালাল ধরতে হবে না। যে কোনো ধর্মের, যে কোনো পেশা, যে কোনো বর্ণের লোক নির্দ্বিধায় আমার কাছে যাবে, কারণ আমার কোনো পেট্রো বাড়ি নাই, আর আমার চারিপাশে দেশচুরির মধ্যে আমাকে ঘিরে রাখবে। উপজেলা জামায়াতের আমির আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন জেলা জামায়াতের নেতৃবৃন্দ সহ স্থানীয় নেতারা। জনসভায় উপজেলার 14টি ইউনিয়ন থেকে কয়েক হাজার কর্মী সমর্থক অংশ নেন। পরে একটি গণমিছিল প্রসাদপুর বাজারে গিয়ে শেষ হয়।